চিংড়ি মাছের ভাপা, ডাব চিংড়ি, পোস্ত চিংড়ি, সর্ষে চিংড়ি অনেক রকমভাবে তো আমরা খাই, তবে একবার এইভাবেও খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়েছে, সেটা তোমাদেরকে আমি কথা দিতে পারি। দুর্দান্ত হয়েছে খেতে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো ফার্স্টে করে নিচ্ছি আমি ভাপার আইটেমটা, তারপর করছি আমি কুক। তো এটাকে আমি কি করেছি, ঝিঙে দিয়েছি, হাফ চামচের মতো সর্ষে পোস্ত বাটা দিয়েছি, 1 চামচ টমেটো বাটা, হাফ টিস্পুন তেল, বেশি করে একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে, একটু রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে, চিংড়ি মাছগুলো দিয়ে মেখে টেকে রেখে দেবো ম্যারিনেট করে আধা ঘন্টার মতো। তারপরে এটাকে আমি স্টিমে বসাবো। তো এটাকে মেখে রেখে দিচ্ছি সাইড করে। এখন কড়াইতে দিয়ে দেবো তেল। তো আজকে যে চিংড়ি মাছটা রান্না করছি সেটা হচ্ছে পটল চিংড়ি। তো পটল চিংড়িটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো সবসময় তো আমরা চিংড়ি মাছটাকে এইরকমভাবে খাই, সিম্পলভাবে খাই। তো আজকে একটু সবজি টবজি দিয়ে খাওয়া হয়ে যাক, খেতে দুর্দান্ত হয়। তো এখানে আমি পটল আর আলুটাকে একটু হালকা করে সটে করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। তো এটাকে তুলে রেখে দিচ্ছি। এখন এই কড়াইতে আমি চিংড়ি মাছটাকে একটু স্টিম করে নিচ্ছি। বেশি এটা ভাজবো না, কারণ শক্ত হয়ে যাবে, অল্প ভেজে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে। এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, আদা রসুন একসঙ্গে করেছি বেটে। তবে এখন দিয়ে দিয়েছি টমেটো পেস্ট, দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত বাটা। এখন দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতো, হ্যাঁ একটু চিনিও দিতে হবে, টেস্ট আসতে হবে। তো এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এখন কষিয়ে ধুষিয়ে রেখেছি। দেখো এটা হোক, আর এদিক দিয়ে বসিয়ে দিচ্ছি আমি স্টিমে। তো স্টিমটা হতে হতে আমার দিক দিয়ে পটল চিংড়িটা হয়ে যাবে। তো এখানে পটল আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলি। তো দিয়ে দিয়েছি গরম জল। এখন এটাকে একটু স্টিমটা কমিয়ে একটু কুক হতে দেব। তো মোটামুটি আমার হয়ে গেছে পটল চিংড়ি, খেতে কিন্তু খুব টেস্টি হয়। দিয়ে দিয়েছি গরম মশলা, আপনারা ইচ্ছা করলে ঘিও দিতে পারেন। তো দুপুরবেলা গরম গরম ভাত আর এরকম পটল চিংড়ি করলে অতিথি তো এমনিতেই খুশি হয়ে যাবে। আর কিছু লাগবে, মাছ মাংস আর কোনোটাই লাগবে না, এক চিংড়ি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে যাবে দুপুরে। তো এখানে আমার পটল চিংড়ি আর হচ্ছে স্টিম চিংড়ি দুটোটাই হয়ে গেছে। তো আর বাকিটা করে নিচ্ছি হচ্ছে এখানে ছানা দিয়ে একটু কোফতার আকারে করে নিচ্ছি সন্ধ্যার সময় ইভিনিং স্ন্যাক্সের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।